আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্ত। সিবিআই স্ট্যাটাস রিপোর্টে অসন্তুষ্ট তরুণীর পরিবার। সঞ্জয় সাজা ঘোষণার পর সিবিআই তদন্তের কি অগ্রগতি? সিবিআই তদন্ত প্রক্রিয়ায় প্রশ্ন পরিবারের। কথা বলবো অমিত সরকার, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, দেখো, জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে আরজি করা তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণা করা হয়েছে। তারপর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই তদন্ত প্রক্রিয়া যখন চলছিল তখন সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং তথ্য প্রমাণ লোপাটের তদন্তের অগ্রগতি কোথায়? কারণ যে সমস্ত স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা পড়ছে, আজকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ছে, এবং এই রিপোর্ট জমা পড়ার পর অসন্তুষ্ট নির্যাতিতার পরিবারের সদস্য, তার বাবা মা এবং আইনজীবীরা, তারা প্রত্যেকে আদালতের সামনে প্রশ্ন তুলেছে যে তদন্তের অগ্রগতি কোথায়। কারণ গত দুটো যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে যে যে বিষয়ের উল্লেখ করা হয়েছিল, আজকের স্ট্যাটাস রিপোর্ট একইভাবে সেই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে সিবিআই তরফে। এখানেই কার্যত পরিবার এবং পরিবারের আইনজীবীরা অসন্তুষ্ট। এমনকি ঘটনার রাতে তরুণীর সঙ্গে যে চারজন চিকিৎসক যারা ছিলেন, তাদের ভূমিকা বা তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হলো না, এই বিষয়টাও কিন্তু তাদের পরিবার এবং পরিবারের আইনজীবীরা কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করে, এবং এই পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট আবার স্ট্যাটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে আগামী মাসের 16 তারিখ। নজর থাক। একই স্ট্যাটাস রিপোর্ট আগে যে দুটো স্ট্যাটাস রিপোর্ট সেটাও যে ধরনের, সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব করেছে, গিয়ে কিছু একটা পয়েন্টগুলো আমরা এক জায়গায় ইনভেস্টিগেশনে পাঠিয়েছি, ওই রিপোর্ট এলে তারপরে আমরা বলবো। অন্যের উপরে এমআইএমবি রিপোর্ট, তার ওনারা কী করছেন? এমআইএমবি রিপোর্টের উপরে ভিত্তি করে একটা মামলা চালিয়ে দিচ্ছেন, একজনকে দোষী সাব্যস্ত করে দিচ্ছেন। তাহলে সিবিআইয়ের কী দরকার? মেডিকেল বোর্ড তৈরি করে বিচার করে দিলে তো হয়ে যায়। এই কেসেতে লাস্ট সিন থিওরি অনুযায়ী যাদের সঙ্গে দেখা গিয়েছে তাদেরকে কোনো রকম কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয়নি। নর্মাল তাদেরকে এমনি জিজ্ঞাসাবাদ করে তাদেরকে সাক্ষী হিসেবে কোর্টে এনে তাদের স্টেটমেন্ট রেকর্ড করে সাক্ষী হিসেবে তাদের ছাড়া হয়েছে, যেখানে কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা খুবই দরকার ছিল। দে আর দ্য বেস্ট পারসন টু নো হোয়াট হ্যাজ হ্যাপেন। এইটা নিয়ে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, কিন্তু সেই থিওরির ওপর তারা যে কোনো রকম ইনভেস্টিগেশন করেছে সেই রকম কোনো কিছু তাদের স্ট্যাটাসে উল্লেখ নেই।